أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এন্ড সমস্ত প্রেইজেস বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি বিশ্বজাহানের একচ্ছত্র কর্তৃত্বের মালিক আল্লাহ তাআলা যিনি আজকে আমাদের তরুণ ভাইদেরকে কোরআনের প্রেমিকদেরকে সুন্দর কোরআনের একটি আয়োজন একটি সেমিনার করার সুযোগ দিয়েছেন সেজন্য সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রাণ খুলে মন ভরে প্রশান্ত চিত্তে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে আগেই বলেছি ভূমিকা সূচনা ইন্ট্রোডাকশনের খুব একটা সুযোগ নেই, কাজেই সেখান থেকে মুভ করছে। আলোচনা করবেন কোরআন আল কারীম থেকে, আমরা তাফসীর শুনবো। সেহেতু টাইম আমরা যদি কোরআন কি বা কোরআন এর আলোচনা শুনলে কি হয় বা আসলে কোরআন কেমন সেটা জেনে নেই, তাহলে সারাদিন আমরা কোরআনের আলোচনা শুনতে উদ্বুদ্ধ হব এবং উৎসাহী থাকব, আমরা প্রত্যাশী থাকব। তাই একেবারে সংক্ষিপ্তভাবে আমি কোরআনের ইন্ট্রো দিচ্ছি যেন আপনারা সারাদিন আপনাদের আমেজটা ধরে রাখতে পারেন। কোরআন আল কারীম নাজিল করে আল্লাহ তাআলা কি বলেন? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা, যে কোরআন আমি পাহাড়ের উপর নাজিল করেছি, সেই কোরআন যে কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, সেই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন আল্লাহর ভয়ে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। যে কোরআন রাসূল আমি আপনার উপর নাজিল করেছি, সেই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড়গুলি আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এই কোরআন সম্পর্কে কে বলছেন? আল্লাহ তাআলা। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি যে আপনারা অনেকে জেনারেল লাইনে পড়েছেন তাই না, বা ক্লাসে পড়েছেন, কোনো বই লাইক বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, জিওগ্রাফি এটসেট্রা এটসেট্রা, এগুলো পড়তে কি শুনেছেন যে যারা ফিজিক্স পড়বে, যারা কেমিস্ট্রি পড়বে, যারা ম্যাথমেটিক্স পড়বে তারা সওয়াবের অধিকারী হবে? পেয়েছেন? কোথাও কি পেয়েছেন? পান নাই। কিন্তু কোরআন পড়লে যে সওয়াব, এটা কি শুনেছেন? কে বলেছেন? আল্লাহ তাআলা, রাসূল বলেছেন। রাসূল কি বলেছেন? শুনি। من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة عشر أمثالها لا أقول ألف ولام وميم حرف بل أقول ألف حرف ولام حرف وميم حرف মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন আল কারীমের একটি হরফ পড়বে। কয়টি? একটি হরফ। ফালাহু হাসানা, তার জন্য একটি সওয়াব। ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, আর সেই একটি সওয়াব কয়টি সওয়াবের সমান? 10টির সমান। লা আকুলু আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন হারফুন, আমি রাসূল বলছি না আলিফ লাম মিম তিনটি মিলে একটি অক্ষর, আমি বলছি আলিফ হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম আর একটি অক্ষর, আর মিম আর একটি অক্ষর। সো আমাদের আগের হিসেব অনুযায়ী প্রত্যেক হরফে কয়টি নেকি শুনেছিলাম? 10 নেকি। কয়টি? 10 নেকি। কাজেই আমরা যদি এখন একটু প্লাস করি, আলিফ 10 প্লাস লাম 10 প্লাস মিম 10 ইকুয়াল 13, কত? 30 নাকি।
সো কেউ যদি আলিফ লাম মিম পড়ে তার নেকি কত হবে? 30 নেকি। শুধু পড়লেই সওয়াব নাকি শুনলেও সওয়াব? শুনলেও সওয়াব। আপনারা কি সওয়াবের অধিকারী হতে চান না? তাহলে আজকে সারাদিন এই যে আমাদের যুবক ভাইয়েরা এই সুন্দর একটা আয়োজন করেছে, আপনারা আবেগের সাথে শুনতে পারবেন তো? সওয়াবের প্রয়োজন আছে না আমাদের? এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে সন্দেহ আছে আপনাদের? ভুল আছে? কিন্তু একটা শ্রেণী, একটা ক্যাটাগরি ভুল ধরতে চেয়েছে না? চেয়েছে। তারা কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে চেয়েছে যে তারা কোরআনের ন্যায় আরেকটি কিতাব বানাতে চায়। তো আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ তাআলা 3টি ধাপে 3টি স্টেপে তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাদেরকে কম্পিটিশনের জন্য আহ্বান করেছেন, আসো এন্ড মেক দ্য হোল কোরআন, কোরআনের মতো আরেকটি কিতাব বানাও। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করলেন যে পুরো কোরআনের মতো আরেকটি কিতাব বানাও তোমরা যদি সামর্থ্য হও। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن ولو كان بعضهم لبعض ظهيرا قل لئن اجتمعت الإنس والجن রাসূল আপনি তাদেরকে বলেন যেন জিন এবং ইনসান একত্রিত হয়ে যায়, একে অপরকে শেল্টার দেয়, একে অপরকে সাহায্য করে কোরআনের মতো, পুরো কোরআনের মতো আরেকটি কিতাব বানিয়ে নেয়। তারা কি পেরেছিল? কোরআনের মতো আরেকটি কিতাব বানাতে পেরেছিল? পারে নাই। দেন আল্লাহ তাআলা তাদের জন্য চ্যালেঞ্জটা আরেকটু সহজ করে আনলেন। আল্লাহ তাআলা পরবর্তী চ্যালেঞ্জ করলেন এইভাবে, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা কি বলে কোরআনুল কারীম আমার রাসূল রচনা করেছে, তারা কি বলে কোরআন মানব রচিত কিতাব। তবে রাসূল তাদেরকে বলুন তারা যেন পুরো কোরআন নয়, কোরআনের মধ্যে 10টি যে সূরা রয়েছে সেই 10টি সূরার মতো তারা যেন 10টি সূরা নিয়ে আসে। তারা কি পেরেছিল 10টি সূরা নিয়ে আসতে? পেরেছিল? পারে নাই। দেন আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করে চ্যালেঞ্জটা আরেকটু ছোট করলেন। এবার চ্যালেঞ্জ কি? তোমরা কোরআন বানানোর প্রয়োজন নেই, 10টি সূরা বানানোরও প্রয়োজন নেই, জাস্ট একটি সূরা নিয়ে আসো। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার রাসূলের উপর যে কোরআন নাজিল করেছি সেই কোরআনের ব্যাপারে যদি তাদের সামান্যতম কনফিউশন হয়, সামান্যতম ডাউট হয়, সামান্যতম সন্দেহ থাকে, তবে তাদেরকে বলেন তারা যেন কোরআনের মতো সামান্যতম একটি সূরা নিয়ে আসে। তারা কি পেরেছিল? পারে নাই। তার মানে আমরা বুঝতে পারছি এই কোরআন অনন্য, এই কোরআন ইউনিক, কেউ চাইলেই এই কোরআনকে কপি করতে পারবে না। সুতরাং তাই আসুন সেই মহাগ্রন্থ কোরআনুল কারীমের আলোচনা শুনি, আমরা উপকৃত হই, আমরা সওয়াবের অধিকারী হই, এন্ড আমরা সুন্দর একটি সমাজ বিনির্মাণ করি। আমরা কি চাই না সুন্দর সমাজ বিনির্মাণ করতে? অবশ্যই চাই। আমরা যেন কোরআনের আলোকে সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি। এন্ড সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে আমাদেরকে আগে কোরআনের আলোচনা শুনতে হবে না? অবশ্যই শুনতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের তাফসিরুল কোরআন মাহফিলকে সাফল্যমণ্ডিত এবং প্রাণবন্ত করতে আপনারা আপনাদের সক্রিয় ভূমিকা এবং আপনারা আপনাদের উপস্থিতির মাধ্যমে আজকের মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে পারবেন এবং করবেন বলে আমি আশাবাদী। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমিন আমিন। আসসালামু আলাইকুম ইয়া জামাআতুল হাজিরিন। আলহামদুলিল্লাহ।
আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি আমাদের যে মেহমান বিশ্ব অতিথিবৃন্দদের কাছে আমরা যথেষ্ট পরিমাণ সময় দিতে না পারার কারণে আমরা তরুণ সংঘর পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। আসলে বাস্তবতা হচ্ছে আমরা চাই আমরা সকলেই আমরা ময়দানে আসার ক্ষেত্রে সুযোগ পাওয়া, এলাকার হিসেবে সকলে কথা বলার সুযোগ পাওয়া, সেটা তাদের দাবি। সেক্ষেত্রে আমরা সময় যথেষ্ট পরিমাণ না দেওয়ার কারণে আমরা আবারও দুঃখ প্রকাশ করছি। এর মধ্যে আপনার সামনে সংক্ষেপে কিছু নসিহতপূর্ণ আলোচনা নিয়ে আসছেন, গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জাকির হুসাইন সাহেব। হযরত মাওলানা জাকির হুসাইন সাহেব প্রভাইয়ের মূল আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি উত্তর ভবানীপুর তরুণ সংঘ পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه